কক্সবাজারে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দী হয়ে পড়েছিল জেলার কয়েক লক্ষাধিক মানুষ। গত 4 দিনে বৃষ্টিপাত না হওয়ায় কবলিত এলাকা থেকে নেমে গিয়েছে পানি। ভেসে উঠেছে ক্ষতির পরিমাণ। ফসলি জমি, রাস্তাঘাট, বীজতলা ও ছোটখাটো কালভার্ট এবং বাড়িঘরের ক্ষতচিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে ডুবে যায় কক্সবাজারের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েন লাখো মানুষ। তবে গত কয়েকদিনে তেমন বৃষ্টিপাত না হওয়ায় বন্যা কবলিত এলাকা থেকে নেমে আসে পানি। এখন স্পষ্ট হয়ে উঠছে বন্যার ক্ষতির পরিমাণ। স্রোতের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য সরকারি বেসরকারি স্থাপনা। এছাড়াও বীজতলা, ফসলের মাঠ, মাছের ঘের, বেড়িবাঁধও বহন করছে ক্ষতচিহ্ন। এখানে লক্ষ লক্ষ টাকার ইনভেস্ট হয়েছে, ফসলে ফোনা ফেলাইছে, চিংড়ি মাছের অনেক খরচপাতি হয়েছে, সব বই নিয়ে ঠলমল করে দিয়েছে। এখানে জোয়ারের পানি ঠেলি গুনা তোনা পাই গিয়ে পেকুয়া, চকরিয়া, কক্সবাজারে ব্যাপক বন্যা হয়েছে। স্কুল, কলেজ, হাট, বাজার, রাস্তাঘাট সবকিছু বন্ধ বলে চলে। সম্পূর্ণ ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়ার পর ক্ষতিগ্রস্ত এলাকায় বরাদ্দ দেওয়া হবে বলে জানায় জেলা প্রশাসন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলতেছে। কৃষি জমিগুলো এখন পানির নিচে আছে। এলজিডি, পানি উন্নয়ন বোর্ড, রোডস অ্যান্ড হাইওয়ে, কৃষি ডিপার্টমেন্ট, মৎস্য ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্ট যার যার অবস্থান থেকে কাজ করতেছে। এটা পেলেই আমরা মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠা দেবো, সমন্বিত করি। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায়। বেড়িবাঁধ ভেঙে গিয়েছে বেশিরভাগ নদীর। ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শন শেষে সরকারি সহায়তার প্রতিশ্রুতি দেন দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। যাদের বাসা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারের তরফ থেকে বাসা বাড়ি মেরামতের জন্য আমরা সহায়তা করবো ইনশাল্লাহ। যাদের ফসলহানি ঘটেছে, মাছের ঘের ভেসে গেছে কিংবা গবাদি পশুর ক্ষতি হয়েছে, সেই ক্ষতিগুলো আমরা পুষিয়ে নেবো ইনশাল্লাহ। সরকারি তালিকায় বন্যা দুর্গতরা সাহায্য পাবেন বলে আশা স্থানীয়দের। শাশ্বতী সরকার, নাগরিক।